চলে এসছি অন্নপূর্ণা ব্যাস ক্যাম্প। কান্না পাচ্ছে প্রচণ্ড। এই জেদগুলো যদি আমি সব জায়গায় রাখতে পারতাম আজকে বোধহয় খুব ভালো জায়গায় থাকতাম। এই জেদটা অন্য কোথাও রাখতে পারি না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। দত্তকার জলের উচ্ছ্বাস। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আছি ভালো। এই মুহূর্তে আছি ডোভানে। কাল এই গেস্ট হাউসে ছিলাম, বৃষ্টির কারণে বেরোতে পারিনি বলে টাইমও বেশি ছিল না। আজকে দেখা যাক কতদূর যাওয়া যায়। ইচ্ছা তো আছে পার করে যাব, সব পার করে চলে যাব এবিসি পর্যন্ত। দেখা যাক কী হয়। সকালের পরিবেশ হচ্ছে এটা, আর এই যে নিচে ঝর্ণা ঝরছে ওপর থেকে, ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে এসে জাস্ট এখানে। সকালের পরিবেশটা মোটামুটি ঠিক। সূর্য উঠছে মনে হচ্ছে, সূর্য ওঠাটা কঠিন জিনিস। যাই হোক, ডোভানে আমরা যেখানে আছি সেখানকার হাইট 2500 মিটার, 2500 মিটার, আর আমরা যাব 4000 সামথিং। যাই হোক, এই যে একজন বাঘ আর এই যে একজন পুতুলের মতো। টাটা। আবার শুরু হয়ে গেল জঙ্গল জীবন। আজকে কতদূর যেতে পারবো জানি না, তবে ইচ্ছা এবিসি। সিঁড়ি হয়তো অতটা পার করতে হবে না। এখানের সবাই বললো নর্মালি যেভাবে আমরা হাঁটি সেইভাবে হাঁটলে নাকি 8 ঘন্টায় পৌঁছে যাব। এখন 8:21 কিংবা 22 হবে, আর যদি 6টা পর্যন্ত হাঁটা হয় তাহলে 4-6-10 ঘন্টা আরামসে। জানি না বৃষ্টি বর্ষার জন্য কোথাও আটকে যায় কিনা। আমাদের ফটো তোলা, ভিডিও করা এবং হাঁটা সব মিলিয়ে 10 ঘন্টা এনাফ। এখন দেখা যাক কী হয়। 8:30 বেজে গেছে। সুজি মামা উকি দিয়েছে। আমরা এই সরু সরু বাস বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, ছোট্ট পাতলা গলি। আর এই যে সামনে, আরে বাপরে, এখান থেকে পার হতে হবে, এই সরু ব্রিজটা দিয়ে পার হতে হবে। বৃষ্টি হওয়ার কারণে পুরো ট্রাকটাই জলে ভরা, জল বইছে, গড়াচ্ছে সব দিক থেকে। রাস্তাগুলো পাথর বিছিয়ে দেওয়া। এর আগে প্লেন পাথর ছিল, কিন্তু এখন সব এমনভাবে বেছানো সাবধানে না চলে ভুট হয়ে পড়তে হবে। ট্রাকের মাঝে পাওয়া গেল একটা সুন্দর মন্দির এবং ঝর্ণার সমাহার। মানুষ বিশ্বাস করে মন্দিরের সামনে পাথরের উপরে পাথর রেখে কোনো মান্নাত করলে, কোনো কিছু চাইলে নাকি পাওয়া যায়। সেই কারণে এখানে ছোটো ছোটো কয়েকটা আছে, মানুষ করে যায় এগুলো। মন্দিরটা এত সুন্দর জায়গায় বানিয়েছে, সত্যি সত্যি অসাধারণ। এটি হচ্ছে শিব মন্দির, আর এই শিব মন্দির বরাবরই এই ঝর্ণাটা ঘুরে পড়ে, কিন্তু
এই শিব মন্দিরটা ছোট হওয়ার কারণে, একটু সমস্যা পাওয়ার কারণে জাস্ট এখান থেকে তুলে এই শিব মন্দিরটা ওখানে তৈরি হতো। এখনো পর্যন্ত শিব মন্দিরটা উদ্বোধন হয়নি, তবে সব সাজানো গোছানো কমপ্লিট। আশা করি তাড়াতাড়ি মন্দির উদ্বোধন হয়ে যাবে। আর এই মন্দিরটা এখানে এইভাবেই থেকে যাবে আশা করি, বা কমিটি কিছু করবে। যাই হোক, এই যে শিব মন্দির সামনে ঘটনা, আর এখানে আছে আর একটা মন্দির। আর একটা মন্দির, হয়তো শিব মন্দির নাকি আমি হয়তো জানি না, হয়তো মন্দির। এখনো মন্দির আর কি উদ্বোধন হয়নি, শুধুমাত্র তৈরি হয়েছে, কারণ ভেতরে দেখছি এখন মনে হচ্ছে। আমরা ডোবান থেকে চলে এসেছি। ডোবানের হাইট ছিল 2500 মিটার, এখানকার হাইট এক্ষেত্রে বলতে পারছি না, হয়তো 3500 পারবে। এখানে আসার পরে এত সুন্দর একটা মন্দির। আর এই মন্দিরে কত সুন্দর। যখন আমরা যাত্রা শুরু করি তখন থেকে এই পর্যন্ত শত শত ঝর্ণা দেখেছি। ছোট ছোট ঝর্ণার ভিতরে এটা অন্যতম। অন্যতম কেন? তার বিষয়বস্তু আপনি দেখতে পাচ্ছেন এইভাবে বহুল এলাকা দিয়ে পুরো এই ওপর থেকে মনে হচ্ছে যেন একেবারে আকাশ থেকে ডাইরেক্ট ঝর্ণা ধরা বয়ে আসছে। এই যে সামনে এত সুন্দর সুন্দর ঝর্ণা, হাওয়া হাওয়া দেখতে পাচ্ছেন, জলের একটা, যখন সব জল একবারে পড়ছে দেখেন এর যে গর্জন, এর যে তীব্র গতি। মোবাইল না করলে হয়। এটা বর্ষা ছাড়া যারা অন্য সিজনে এসছেন তারা এমন দেখতে পেয়েছেন কিনা আমার সাথে জানাবেন। আমার সাথে জানাবেন, কারণ এখানে আমরা বর্ষায় এসেছি, বর্ষায় আসার কারণে সব জায়গায় জল আকাশ বৃষ্টি যেমন ভিজতে হচ্ছে, তেমন প্রচুর ঝর্ণা, এইগুলো জলধারা এগুলো আওয়াজ, এগুলো পর্যায়ে কেড়ে নিচ্ছে। এত যন্ত্রণার সামনে চলাফেরা করছে, তারপরে এসব করতে যন্ত্রণা মনে হচ্ছে না। বৃষ্টির সময় অবশ্যই আসবেন, বৃষ্টির সময় খরচা দিয়ে কম। একটা কথা অবশ্যই বলতে চাই, বৃষ্টি ছাড়া বাদবাকি টাইম এখানে প্রচুর ভিড় থাকে। আর ভিড় থাকার কারণে হোটেলে আপনাকে আগে থেকে বুকিং করে আসতে এবং খরচা থাকে। আমরা যদি কথাবার্তা বলে কম করিয়েছি, আমরা যেটা বলছিলাম যদি আমরা এটা কমপ্লিট করতে পারি তাহলে হয়তো আমরাই সবথেকে কম খরচার মানুষ হবো যারা এটা হোটেলটা কমপ্লিট করবো। কিন্তু এরকম সত্য নয়, কারণ কি আমরা যে সময় এসছি সময় ভিড় এমনি হয় না। আর সাথে সাথে আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেভাবে কথাবার্তা বলে যেভাবে নিয়ে আসি এটা হয় সবার পক্ষে সম্ভব, কিন্তু এই সময়টাই সম্ভব, অন্যান্য সময় এসে বহুত কঠিন। হয়তো আমি যেটা আজকে কালকে আলোচনা করে জানতে পারি, তাই একটু হিসাব করে সব কিছু মিলে যদি বিচার বিবেচনা করে সবই আসবে। বিশ্বাসের প্রতি করলে মানে মানসিক করলে যদি পূর্ণ হয় বিশ্বাসের প্রতি।
ভগবান না চায় এটা সম্ভব হয় না। এই যে আকাশ বাতাস সব কিছু হিমালয় আর 2-3 মিনিটের ভিতরে পৌঁছে যাব, যেটা শুনলাম, জিজ্ঞাসা করেছিলাম এখানে। সিজন আসতে চলেছে, সেই কারণে মানে বর্ষার পরে তো সিজন, সেই কারণে সাফ সাফাই হচ্ছে। তো ভাইদের কাছে জিজ্ঞাসা করলাম, বললো আর 2-3 মিনিট লাগবে। দেখা যাক। হিমালয়ার বোর্ড দেখা যাচ্ছে, ছোট্ট একটা কুচকি বোর্ড। মেবি এটা 2920 দেখাচ্ছে, 2920, অর্থাৎ আমরা আসছি 420 মিটার। আরে বাপরে। দেউরালি দেখাচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আবার। হোটেলের ভেতর দিয়েই রাস্তা আর যাচ্ছি। সেখানেই একটা খুব সুন্দর কথা, যে এখানেও হট পিৎজা আপনি পাবেন, হ্যাঁ, পয়সা থাকলে অবশ্যই। আমরা হিমালয়ানে রয়েছি, আর এই গ্রামে আসতে আসতেই বৃষ্টি শুরু, অর্থাৎ আজকেও অনেকটাই পৌঁছতে হবে। দেখা যাক পৌঁছি। বৃষ্টিতে ভিজে অনেকক্ষণ ধরে, ভিডিও তো পাওয়া যায়নি মাঝখানে। আর এখানে চলছে অতিরিক্ত বাতাস আর মেঘ দৌড়াচ্ছে, ক্যামেরার লেন্সে জমে যাচ্ছে জল, তো সমস্যাদায়ক। এই যে একটা পাথরের খন্ড তাদের মতো, আর গাড়ি দেখছেন বস। এখানকার অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার মোটামুটি একটা সবচেয়ে ভয়ঙ্কর একটা জলস্রোত, ঝর্ণা দেখতে পাচ্ছেন, প্রচুর বৃষ্টি আর তার মধ্যে জলস্রোত। আমাদের খুব ব্যাক পেতে হয়েছে রাস্তাটা পার হতে। আর একটা ডেস্টিনেশন চলে আসলাম, এবার কি দেউরালি বোধ হয়। ঢোকার আগেই দেউরালি 3200 মিটার। ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা পার করে আমরা এখন দেউরালি পৌঁছে গেছি। এই যে দেউরালির বোর্ড, আর এখান থেকে মানে এখানে হাইট হচ্ছে গিয়ে 3230 মিটার, 3230 মিটার। পিছনে ছিল বোধহয় 2900 কাছাকাছি। আর এখান থেকে বেস ক্যাম্প মাথা পৌঁছে 2 ঘন্টার রাস্তা, মাথা পৌঁছে 2 ঘন্টার রাস্তা। মোবাইল ভিজে চুপচুপ হয়ে গেছে, ভিডিও কতদূর কী হয় জানি না। অস্বাভাবিক বৃষ্টি আর দানবের মতো জলস্রোতের কারণে ভিডিও অনেক করতে পারিনি, হয়তো যাওয়ার সময় করব। দেউরালিতে এসে একটা ব্রেক নিলাম, খাওয়া দাওয়া করলাম। দেউরালির এই যে একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি, কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে এখানে কালো হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আবার সাদা সাদা মেঘ ঘনীভূত হচ্ছে, হয়তো আবার কিছুক্ষণ পর বৃষ্টি হবে হয়তো। আবার এখান থেকে রওনা দিলাম আমরা দেউরালি থেকে, এখন ডাইরেক্ট এমডিসি মাথা পুছে, এরকম কোনো নাম হবে। এখান থেকে এদের হিসাবে 2 ঘন্টা লাগে। এখন বাজে 1টা 9। দেখা যাক কি হয়, যদি
এদের টাইম মতো যদি আমরা পৌঁছাতে পারি তাহলে হচ্ছে গিয়ে 3:09-10 পৌঁছে যাব। আর 3:09-10 পৌঁছে গেলে আজকেই আমরা এবিসিতে যাব। একটু সময় লাগুক, সমস্যা নেই, তবু পৌঁছানোর চেষ্টা করব। চলো, দৈত্যকার ঝর্ণা এদিকেও ঝরছে, ওই যে উপর থেকে নাম না ফুলের সম্ভার, আর এদিকে দৈত্যকার জলের উচ্ছ্বাস। পাহাড়ি এলাকা কতটা ভয়ানক হতে পারে সেটা এমন না দেখলে বোঝা যাবে না। এদিকে পাহাড় স্লিপ করে ভেঙে চলে গেলে এখান থেকে নিয়ে যাওয়ার লোক নেই, আর সেই জায়গায় এই উচ্ছ্বাস। আনন্দ তো হচ্ছে, কিন্তু ভয় তো লাগছে প্রচুর। হ্যাঁ, এখানে ভিডিও বানানো কঠিন, আমাদের বোধহয় এত উপরে যেতে হবে, শিওর জানি না। এইসব রাস্তায় আসতে জিজান কয়লা হয়ে যাচ্ছে। আর এই যে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা মাথা নিচু করে পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছি, উপরে যাওয়ার চেষ্টা করছি। এখনও কতটুকু যেতে হবে জানি না, তারপর একটা রেস্ট নেব, তারপরে এবিসির দিকে। আমরা এমবিসিতেও চলে এসেছি সময়ের অনেক আগে। আর এই জায়গার পাহাড়গুলো আবার একটু আলাদা। শ্যাওলাগুলো, হ্যাঁ শ্যাওলাতে ভরা এই পাহাড়টা। ফুল ঝরে গেছে, এখন ফলের সম্ভব। ওই যে মাথাপুছে বেঞ্চ ক্যাম্প, এই নামটা উচ্চারণ করতে আমার একটু কষ্ট হয়, তাই মার্জনা করে নেবেন। এমবিসি মাথাপুছে বেস ক্যাম্প 3700 মিটার, আর অন্নপূর্ণা বেস ক্যাম্প যেতে 2 ঘন্টা লাগবে। সুন্দর। আমরা এমবিসি চলে এসেছি, মাথাপুছে বেস ক্যাম্প, যার উচ্চতা হচ্ছে 3700 মিটার। এখানে বোধহয় 3200 আমরা সেখানে 3 ঘন্টা হতে পেরেছি। এখানে যাবো উপরে গিয়ে বসবো আধা ঘন্টা 1 ঘন্টা, বসার পরে আরাম করে তারপরে যাবো, তাতে 6টা হয়তো গাড়ি হতে পারি। বাবা, এটা ভালো খাড়া রাস্তা। যা কাছ থেকে দেখালো মনে হলো এই যে, কিন্তু এখন তো দেখছি প্রচুর খাড়া, লাঠি স্লিপ করছে। একসাথে কত রকমের ফুল। জায়গা বসে আছি, এত হাওয়া আসছে, ঠান্ডা এত, ধারণার বাইরে। ভিডিও করবো কি, সব জলের ছিটে ছিটে আসে। দুপাশে ঘাস, মাঝখানে ছোট্ট রাস্তা, হলুদ হলুদ ফুল, সাদা ফুল,
হয়তো এবিসি আর 1 ঘন্টা লাগবে হেঁটে। আমাদের সাথে সকাল থেকেই ওয়েদার খেলছে, থামলো না তো থামলো না বৃষ্টি। এখানে তো মেঘে মেঘারণ্য করে রেখে দিয়েছে। এখানে একটা ডাস্টবিন, এই জনশূন্য জায়গায় ডাস্টবিন দেওয়ার একই কারণ, যাতে আমরা ময়লা আবর্জনা যেমন খাবারের প্যাকেট এবং বিভিন্ন কাটাকাটি করি, ফল ফলাদিও নিয়ে আসা অনেকে দেখেছি, যাই হোক যে যেরকম মানে, তো সেগুলো যেন যেখানে সেখানে না ফেলা হয়, পাহাড়কে যেন ময়লা না করা হয়, এই কারণে এই ডাস্টবিনগুলো রাখা। 4000 মিটার উপরে একটা পুকুরের মতো, জল জমেছে অনেক, শ্যাওলা পড়েছে অনেক, কিন্তু জলগুলো কিন্তু স্বচ্ছ, একেবারে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে নিচে পর্যন্ত। নমস্তে 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 अन्नपूर्णा बेस कैंप। নমস্তে। ক্যাম্পের আগে ওই যে একটা সুন্দর পাহাড়ে গায়ে লাভ আঁকানো রয়েছে, আর এই জায়গার এই যে হচ্ছে পরিবেশ। আর আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাবো হোটেল। হোটেল কোথায় তার জানা নেই আমাদের। এই যে কটা দিন আমরা পায়ে হেঁটে চলেছি, এই কটা দিন না ঠিক করে খাওয়া, না ঠিক করে চলা, ধ্যান জ্ঞান সব ছিল এখানে। চলে এসছি অন্নপূর্ণা বেস ক্যাম্প। কান্না পাচ্ছে প্রচণ্ড। এই জেদগুলো যদি আমি সব জায়গায় রাখতে পারতাম, আজকে বোধহয় খুব ভালো জায়গায় থাকতাম। এই জেদটা অন্য কোথাও রাখতে পারি না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। 4130 মিটার অন্নপূর্ণা বেস ক্যাম্প। নমস্তে। 4:30টার সময় বেরিয়েছিলাম, 2 ঘন্টা বলেছিল, আমরা 1 ঘন্টা 35 মিনিটে পৌঁছে গেছি, লাগেনি। বেস ক্যাম্পের আশপাশটা এই যে আমরা চলে এসেছি অন্নপূর্ণা বেস ক্যাম্প। চোখে জল বেরিয়ে গেছিল আমরা এখানে পৌঁছেছি। কত জল করা হয়েছে বলে 2-4 দিন হাত থেকে খারাপ থেকে খারাপ যাই হোক নাইটা বললাম। তো এটা আপাতত হলো, খুব ভালো লাগছে অন্নপূর্ণা বেস ক্যাম্প। সেটা কি আসা যায় এই জীবনে যদি এই প্রতিজ্ঞাগুলো নিতাম হয়তো অনেক কাজ লাগাতে পারতাম, হয়তো প্রতিজ্ঞা। যাই হোক আমরা রয়েছি এই ঘরে। এই ঘর 2000 টাকা চেয়েছিল, কথাবার্তা বলে 600 টাকায় কমপ্লিট করেছি, কারণ আমরা খাবার নিজেরা বানাবো, তাই শুনে বলছে 2000 দেওয়া লাগবে। তো বললাম যে এই অবস্থা, তো আমাদের 600 টাকায় দিয়ে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ মালিককে জানিয়েছি, যদিও আমাদের মাঝখানে লোক ছিল কথা বলার, সেই কথা বলার কারণে আরও সস্তা হয়ে গেছে। যাই হোক আজকের কথা বাড়াবো না। 3-4 মানে 2টো সোয়েটার, একটা গরমের গেঞ্জি পরা রয়েছে, এখন আবার লেপ গায়ে দিয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। যদি অপরকে ভালো না রাখতে পারেন কোনো ক্ষতি নেই, কিন্তু খারাপ কিছু করার অধিকার আপনার নেই। তাই নিজেকে ভালো থাকতে হবে, অপরকে ভালো না রাখতে পারলেও সমস্যা নেই, তবে পরিশান করবেন না কাউকে, এটা কামনা রইল আপনাদের কাছে, অনুরোধ রইল। তো আজকে আর সম্ভব না কথা বলা, কালকে ডিটেল বলা হবে। বাই।